একটি জল ভরা পাত্রের নিচ দিকে একটা ছোট ফুটো করে সেখান দিয়ে ফিনকি দিয়ে জল বেরিয়ে যাওয়া এবং সেই পাত্রের যে জলের ওপরের তলটা ছিল বা লেভেলটা ছিল সেটা খুব আস্তে আস্তে নেমে যাওয়া, এই ব্যাপার নিয়ে আমরা কথা বলছিলাম এবং দেখেছিলাম যে যেটুকু জল বেরিয়ে যাচ্ছে সেই পরিমাণ জলটা কমে যাচ্ছে ভেতরে, যেটুকু বেরোচ্ছে সেটুকু কমছে নিশ্চয়ই, কারণ জল হচ্ছে সেই সংকোচনহীন তরল পদার্থ, মানে চাপের তফাতে আয়তনের তফাৎ হয় না তরল পদার্থের। তার থেকে আমরা দেখেছিলাম যে একটা কন্টিনিউটি ইকুয়েশন যাকে বলে, এই ইনকম্প্রেসিবিলিটির থেকে আসে যেটা, সেটা হচ্ছে V1A1, মানে ওই V1 হচ্ছে যে গতিবেগে ওই ওপরের তলটা নিচের দিকে নামছে খুব আস্তে আস্তে, V1 খুব একটা ছোট সংখ্যা, এবং A1টা হচ্ছে একটা বড় আয়তক্ষেত্র তার, সেটা সমান হবে V2 যে বেগে জলটা ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং A2 সেটা হচ্ছে ওই ফুটোর মাপটা, এবং ফুটোটা খুব ছোট্ট ওই A1-এর তুলনায়। আমরা সেটা থেকে দেখেছিলাম যে A2 যদি A1-এর ওই ওপরের বড়টার 1000 ভাগের 1 ভাগ হয়, তাহলে V1A1 সমান V2, এবং A2-র জায়গায় এই A1 কে 1000 দিয়ে ভাগ করা ছোট্ট এরিয়াটা যদি বসিয়ে দিই, তাহলে সেখান থেকে বেরোচ্ছে V1 সমান V2 কে 1000 দিয়ে ভাগ করলে যা হয়। তার মানে V1টা V2-র থেকে অনেক ধীরে, সেটাই হচ্ছে আসল ব্যাপার। আচ্ছা, বার্নৌলির সমীকরণের বাঁ দিকের খবর, তার মানে P1, V1 এবং H1 আমরা জানি। P1 হচ্ছে, আমরা আগে বলেছিলাম যে P1টাকে আমরা শূন্য ধরে নিতে পারি, যে ওখান থেকে যদি আমি হাওয়াটা বের করে নিই মাথাটাকে চাপা দিয়ে, তাহলে তো সেটা একেবারেই শূন্য। হ্যাঁ, আর ওই ফিনকি দিয়ে জল বেরোচ্ছে সেটা V2 ইত্যাদি। তাহলে আমি প্রথমে করছি কি, ওই P1টাকে শূন্য করে দিচ্ছি, রো জি H1টাকে আমি H লিখি, কারণ তার একটা উচ্চতা রয়েছে, যোগ রো V1 স্কোয়ার যেটা, সেটা খুব ছোট্ট, কাজেই ওই টার্মটি, ওই যে রো V1 স্কোয়ার, সেটি অত্যন্ত ছোট। আর P2 যেখানে জল বেরিয়ে যাচ্ছে, সেখানে বাইরের থেকে তার যে চাপ সেটাই হচ্ছে ওই P2, আর এক্ষেত্রে সেরকম কোনো চাপ নেই, সেই জন্য P2 হচ্ছে শূন্য। এবং H উচ্চতাগুলো আমরা মাপছিলাম এই ফুটোটার তল থেকে, কাজেই H2 কে আমি শূন্য ধরতে পারি। তাহলে ওই বার্নৌলি ইকুয়েশনটাকে আরেকবার যদি আমি লিখে ফেলি, তাতে ওই P এর যে টার্ম P1, P2 সেগুলো আসছে না, এবং H2 সমান শূন্য, কাজেই পুরো ইকুয়েশনটা অনেক সহজ হয়ে যাচ্ছে। রো জি এইচ যোগ রো বাই 2, আর V1 এর জায়গায় আমি লিখছি V2 বাই 1000 ভাগের 1 ভাগ বলে ওটা, সেটার আবার বর্গ, সমান রো V2 স্কোয়ার, তাকে 2 দিয়ে ভাগ। আচ্ছা, এটাকে আমি আবার সংক্ষেপে ওই রো বাই 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে হচ্ছে বাঁ দিকে হচ্ছে 2GH যোগ এই যে টার্মটা V2 স্কোয়ার, তাকে একটা বিশাল সংখ্যা দিয়ে ভাগ করা, মানে এখানে 1000 ধরেছিলাম, সেই জন্য 1000-এর বর্গ হচ্ছে মিলিয়ন, কাজেই
এটা একেবারেই তুচ্ছ, কাজে সেই সংখ্যা টার্মটিকে আমরা অনায়াসেই বাদ দিতে পারি। এটা হচ্ছে সমান, কাজে 2GH হচ্ছে V2 স্কোয়ার। তার মানে হচ্ছে V2 হচ্ছে ওই 2GH এর বর্গমূল। এখানে যদি আমরা বলি একটা মানে বিশাল কোনো হুভার ড্যাম বা ওরকম জায়গায় ড্যামে ফুটো হয়েছে, তাহলে অবশ্য এই এই V2 টার্মটি, রাদার V1 টার্মটি আরো ছোট হয়ে যাচ্ছে। তার কারণ ওই A1টা A2 থেকে আরো বিশাল বিশাল বড়, একটা বিশাল লেক আর একটা ফুটো। কাজে এই এই যে আমরা যেটাকে একটা লিখেছি, যে ইকুয়েশনটা লিখলাম, সেটা আরো বেশি সত্যি হবে হুভার ড্যামের কাছে। আচ্ছা, তাহলে সেকেন্ডে কতটা জল বেরিয়ে যাচ্ছে ওই ফুটো দিয়ে সেটা দেখা যাক। আমরা আগেই দেখেছি যে সেটা হচ্ছে A2V2। কারণ V2টা হচ্ছে 1 সেকেন্ডে, আমি সেকেন্ডে কথা তো, কাজে 1 সেকেন্ডে জলটা যে বেরিয়ে যাচ্ছে তার দৈর্ঘ্যটা হচ্ছে, ওই যে একটা জলটাকে যদি একটা পাইপের মতন ভাবি যেটা বেরোচ্ছে, সেটা V2 বেগে বেরোচ্ছে, তো কাজে 1 সেকেন্ডে V2 পরিমাণ দৈর্ঘ্যের একটা জল বেরিয়ে যাচ্ছে। কাজে A2V2 হচ্ছে সেই পরিমাণটি। কাজেই জলের প্রবাহ হচ্ছে এই A2V2। আর আমরা আগেই দেখেছিলাম যে V2 হচ্ছে ওই বর্গমূল 2GH এর। কাজেই এই যেটাকে ফ্লাক্স বলে বা রেট অফ আউটফ্লো পার সেকেন্ড, সেটা হচ্ছে এই যেটা আমরা এক্ষুনি আলোচনা করছিলাম A2V2, এবং সেটা হচ্ছে A2 আর স্কোয়ার রুট 2GH। আর আরেকটা জিনিস এখানে দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের, সেটা হচ্ছে যে এই যে আমরা একটা বিশাল ড্যামে ফুটো কিংবা এই যে বড় পাত্রে ফুটো যেটা বলছি, সেগুলো কিন্তু মানে একটু কল্পনা করলেই দেখা যাচ্ছে যে আমরা ওই আগে যে ধরনের পাইপের ভেতর দিয়ে জল বইছে ধরে নিয়ে আমরা বার্নৌলির ইকুয়েশনটাকে লিখেছিলাম, এটাও কিন্তু সেরকম একটা পাইপেরই ব্যাপার হচ্ছে, যার ওপরটা বিশাল মোটা আর নিকাশ পথটা অত্যন্ত ছোট্ট। এই হচ্ছে ব্যাপারটা। আমি আশা করি বুঝতে পারছো জিনিসটা কি। কাজেই ওই আরেকবার বলে দিচ্ছি যে রেটটা হচ্ছে ওই যে বেগে জলটা বেরিয়ে যাচ্ছে সেইটে এবং A2-র গুণফলের সমান, এবং যে রেটে জলটা বেরিয়ে যাচ্ছে সেটা আমরা দেখিয়েছি যে ওটা কত গভীরে ফুটোটা হয়েছে সেটার উপর নির্ভর করছে।